এবার আমরা দেখব স্পার্কলাইন। স্পার্কলাইনটা খুব ইন্টারেস্টিং টুল। স্পার্কলাইনটা আসলে আমাদের লাইন অথবা বার গ্রাফ, কিন্তু খুবই মিনিয়েচার গ্রাফ এবং খুবই, আমি যেখানে বড় গ্রাফ বা বার ডায়াগ্রাম করতে চাই না, কিন্তু ভিজুয়ালি খুব অল্প একটা সেলের মধ্যে আমি এই ভ্যারিয়েশনটা দেখাতে চাই, ভিজুয়ালাইজেশনটা দেখাতে চাই, তখন এই স্পার্কলাইনের ইউজটা করতে হয়। এখানে ধরেন বিভিন্ন সিটি এবং মাস ওয়াইজ তার অ্যাভারেজ টেম্পারেচার দেওয়া আছে। আমি এইখানে একটা স্পার্ক লাইন বসাবো এইখানে। সো এই যে ভ্যারিয়েশনটা হলো, এই ভ্যারিয়েশনটা কেমন এটা তো আমি দেখতে পাচ্ছি না, এখানে বুঝতে পারছি না। তা আমি যদি এখানে একটা ভ্যারিয়েশনটা স্পার্ক লাইন দিয়ে বসিয়ে দিই, তাহলে আমি এটা বুঝতে পারবো। কিভাবে বসাবো? খুবই সিম্পল। ইনসার্টে যাব, যে এই যে গ্রাফের পরে এই যে স্পার্ক লাইনের একটা আলাদা ইয়ে আছে, এখানে কলাম দেওয়া যায়, লাইন দেওয়া যায় এবং উইন লস দেওয়া যায়। আমি জানি উইন লস হচ্ছে নেগেটিভ পজিটিভ থাকে যখন, তখন আমরা উইন লস ইউজ করি। আমরা ধরেন প্রথমে লাইন দিয়ে চেষ্টা করি। ডেটা রেঞ্জ, ডেটা রেঞ্জটা কোথায়? এই হচ্ছে ডেটা রেঞ্জ, এবং আমরা লোকেশন কোথায় এটা তো আমি দেখিয়ে দিয়েছি। সো আমরা স্পার্ক লাইনটা বসে গেল। হ্যাঁ, এখন স্পার্ক লাইনটা আমি এটা কলাম করতে পারি। যদি আমি এই যে কলাম, কলাম এসছে, কলামে এখানে অপশন আছে হাই পয়েন্ট। সো এখানে আপনি দেখিয়ে দেবে যে ওইটা লাল হয়ে দেখিয়ে দিল যে লাল। লো পয়েন্ট, সবচেয়ে লো কোনটা সেটা দেখা যাচ্ছে না, লো পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট যেহেতু নাই, ফার্স্ট পয়েন্ট কোনটা সেটাও আমি এখানে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, এখানে কোন টাইপ আমি ইউজ করব সেটাও আমরা দেখতে পারি। এটা বেশ ভালোই। আমরা অন্য মাসগুলোতে আমরা স্পার্ক লাইন দিয়ে দেখিয়ে দিতে পারলাম যে এটা কোন মাসে কেমন টেম্পারেচার আছে। সো এটা খুব সিম্পল একটা টুল, কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য এটা খুবই কাজে লাগে। এক নজরে ভিজুয়ালাইজ করা যায়। সো এই ভিজুয়ালাইজেশনটা যেখানে দরকার আপনি কিভাবে করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। সো ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তো আমি আগেও বলে দিলাম যে এটা লাইন দিয়েও দেখানো যায়, হ্যাঁ, এবং কলাম দিয়েও দেখানো যায়। কলাম দিয়ে দেখালাম যেহেতু টেম্পারেচারের ইয়ে আছে।